হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা কমেন্ট করে যে পায়রা ডিম জমে না কেন, তার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন, এই যে একটা মাদি পায়রা দেখতে পাচ্ছেন, এর ডিম জমছিল না, দুবার ডিম জমছিল না, তার আগে অনেক আগে ডিম জমেছিল, মানে তখন বাচ্চা করতাম। তো এই দুটো পায়রা, এই একটা মাদি পায়রা এই আর নিচেরটা, এদের দুজনের ডিম মানে অনেক দিন আগে জোড়া দিয়েছিলাম, তো তারপরে আর জোড়া দিইনি, তারপরে ফট করে জোড়া দিলাম, দেখলাম ডিম জমছে না। তো এটা সমস্যা কী হয়েছে, অনেক রকমের সমস্যা হয় পায়রার মধ্যে, ক্যালসিয়াম ভিটামিন, তো এর মধ্যে কোনো ক্যালসিয়াম ভিটামিনের কোনো ঘাটতি নেই, তারপরেও পায়রা ডিম জমেনি। তো এর আরেকটা কারণ আছে, ওটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। তো এইটার মধ্যে যদি এরকম প্রবলেম আপনারা দেখতে পারেন, তো আপনি যখন পায়রাকে সকালবেলা মাদি পায়রাটাকে ছাড়বেন, যদি পায়রাটা দেখবেন একদম জলের মতো পায়খানা করছে, গেজা গেজা উঠছে, পায়খানা থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, তাহলে বুঝে নেবেন এই পায়রার ডিম জমা মুশকিল আছে, যতদিন না আপনি এই ওষুধটা খাওয়াচ্ছেন। তো এটা হলো O2, এটা আপনি 4 ফোঁটা নেবেন, একটা পায়রার জন্য 4 ফোঁটা, আর 3 ml জল নেবেন, এটাকে টোটাল গুলিয়ে পায়রাটাকে সকাল বিকাল দুবার দিয়ে দেবেন, পায়রার ডিম জমা সমস্যা চলে যাবে। আপনি এটা 6 দিন 7 দিনও দিতে পারেন, টানা 6 দিন 7 দিন দেবেন, পায়রার দেখবেন একদিন দেওয়াতেই পায়রা পায়খানা ঠিক হয়ে যাবে। তারপরে কিন্তু পায়রার বাচ্চা মানে বড় হতে হতে দেখবেন বাচ্চাটা কদিন 9 দিন 10 দিন হচ্ছে, তারপরে কিন্তু দেখবেন বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা যদি পায়রা পায়খানার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা বাচ্চা নষ্ট হয়ে যাবে বা ডিম জমবেও না, এরকম সমস্যা চলে আসবে। তো এই ওষুধটা নিয়ে আসবেন, 4 ফোঁটা নেবেন O2, আর 3 ml জল, দুটোকে মিশিয়ে সকাল বিকাল দুবার দিয়ে দেবেন, পায়রার পায়খানার সমস্যা চলে যাবে। আর একটা সমস্যা আছে, ওটা আমি পায়রা ধরে দেখিয়ে দেবো, ওটাও একটা জাস্ট ছোট্ট একটা টিপস, ওটাও দিলে পায়রা ডিম জমা শুরু হয়ে যায়, দেখবেন ওটা না যদি করেন তাহলে দুটো ডিমই জমবে না। তো পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের ওষুধটাও দেখিয়ে দিলাম, এবার আপনাদের কিছু পায়রা শখ করে দিচ্ছি, নয় খালি ওষুধ বললে হবে না। তো এটা যদি আপনার পায়রা পাতলা পায়খানা হয়, তাহলেও আপনি কিন্তু এটা দেবেন, পায়রা বিন্দাস কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো দেখেন পায়রা ধরে নিয়ে এলাম একটা, তো এই দেখেন একটা বাচ্চা পায়রা, এটা আমার মাথা খারাপ জেনারেশনের বাচ্চা, আর মুন্ডু সাদা মাদি, এই মুন্ডু সাদা নর আর মাথা খারাপ জেনারেশনে। তো এদের বাচ্চা বাজিলাম ফোটাবো না, তো তারপরে এই বাচ্চাটাকে আমি ফোটালাম। তো বাচ্চাটা দেখলাম খুবই সুন্দর হয়েছে, তো এখনও ওড়ানোর পালা, শুধু সময় হয় না, তাও দেখি পায়রা ওড়াবো। 2-3টে রেডি করেছি, 4টে রেডি করেছিলাম, তার মধ্যে 2টো গিয়ে টাওয়ারে বসেছে, একটাকে বাজ পাখিতে খেয়ে নিয়েছে, মানে মটকাটা এত গরম হয়ে গেছে, 2টো পায়রা গিয়ে টাওয়ারে বসে গেছে। পায়রাগুলো টাওয়ারে বসতো না, আরেকজনের পায়রা গিয়ে সবসময় টাওয়ারে বসে থাকে, ওর জন্য ও গিয়ে ওখানে বসে পড়েছে, কপাল খারাপ হলে যাওয়া হয়। আর এই যে হলো মাথা খারাপ জেনারেশনের মাদি, মেন মাদি না, মেন মাদির বাচ্চা, এটা মায়ের থেকেও ভালো হয়েছে, এটা কালো দানা চোখ, পায়রাগুলো দারুণ ওড়ে, এদের বাচ্চাই ওড়াবো কদিন বাদে। চোখের কোয়ালিটি দেখেন, সবুজ চোখ আছে, মাথা খারাপ। এটা হলো ব্রেকআপ জেনারেশন, ব্রেকআপ যে নর আছে, একটা নর দিয়ে 3টে মাদি ঘোরে, সেই জেনারেশনে পায়রা এটা। আর এই পায়রার নজর, প্রচণ্ড নজর, দেখেন পা দেখেন, পায়রাটাকে উড়িয়েছিলাম আমি, 4 ঘন্টা উড়েছিল বর্ষার সময়, তারপরের থেকেই ডানা কাটা আছে, আরও বেশি উড়বে, 7 ঘন্টা 8 ঘন্টা আরামে উড়বে। আর এটা হলো মাথা খারাপ জেনারেশনে মেন মাদির বাচ্চা, এর বাচ্চা আগেরটা দেখালাম। তো এর চোখটা শখ করেন, সবুজ ঠোঁট, দারুণ জিনিস এটা একটা আমার বাড়ির। এর সাথে নল মানে এরকম নর আমি পাইনি এখনও, তো আপনাদের কাছে থাকলে আপনারা ফটো দিতে পারেন। এই পায়রাটাও দারুণ ওড়ে, এর বোন নর্মালে 7.5 ঘন্টা 8 ঘন্টা উড়েছে আমার একটা ভাইয়ের কাছে, একে আমি আর ওড়াইনি। এই পায়রাটা ওর বোনের থেকেও ভালো, মানে দুটোই মাদি হয়েছিল, এদের যে কটা বাচ্চা হয় সব 2টো করে মাদি হয়, 2টো করে নর হয়। আর এটা হলো মেন মাথা খারাপ জেনারেশনের মাদি পায়রা, এই দেখেন, এই যে মেন পায়রা, এর হেডশেপ দেখেন, আর এদের বাচ্চার হেডশেপগুলো দেখেছিলেন, পুরো হেডশেপ, এর তো ভাঙা হেডশেপ, মাথার হেডশেপটা দেখেন ভাঙা, আর এদের বাচ্চার হেডশেপ মানে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে আমি, মানে পুরো প্লেন করে দিয়েছি হেডশেপ। এই দেখেন পায়রাটা, এরও দারুণ চোখ, কিন্তু এই পায়রা আমি কোনোদিন উড়াইনি, খয়েরি চোখের। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি পায়খানার মধ্যে ওরকম সমস্যা থাকে, পায়রা যদি ডিম পাড়ার সময় ওরকম বাচ্চা না জমে, তো ওই জিনিসটা করবেন, ভালো হয়ে